আজকে আমাদের এসএসসি গ্রামার সিরিজের লাস্ট ভিডিও পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আজকের ভিডিওতে আমাদের টার্গেট হলো তোমাদেরকে ফার্স্টে পাংচুয়েশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এরপরে যত ধরনের পাংচুয়েশন মার্ক আছে, ফুল স্টপ, কমা, অ্যাপোস্ট্রফি, কোটেশন মার্ক, সবগুলো কখন কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটার সব কিছু রুল আমরা বলে দেব। তারপরে একটা সেন্টেন্সে সেটার ব্যবহার দেখাবো সো দ্যাট তোমরা ওভারওয়েলম হয়ে না যাও। অ্যান্ড ফাইনালি পরীক্ষা যেভাবে প্যাসেজ আসে সেই প্যাসেজে সেটার ব্যবহার এবং রাইট অ্যান্সারটা আমাদেরকে দেখা দেওয়া হবে। এই ভিডিওটা দেখলে হোপফুলি পাংচুয়েশন মার্ক নিয়ে কখনো কোনো ডাউট থাকবে না। অ্যান্ড ফার্স্ট টাইম ভিডিও যদি দেখো সব ক্লিয়ার হয়ে যাবে, লাস্ট টাইম যদি দেখো আমরা ভিডিওটা অনেক ফাস্ট যাব সো দ্যাট ক্রিস্প ওয়েতে ফুল প্রিপারেশন কমপ্লিট করতে পারো অ্যান্ড ইনশাল্লাহ 100% কমন পাবা। পুরো ভিডিওর শেষে স্লাইডটা পাইতে কোনো অসুবিধা হবে না, নিচে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, কমেন্টে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো, হোপফুলি অ্যান্সার দিব। যদি আমরা প্রথম 2 দিনের মধ্যে তোমার উত্তর পেয়ে যাই বা কমেন্ট পেয়ে যাই, তারপরে যদি দাও আমাদের টিম সেটার উত্তর দিবে। অ্যান্ড স্লাইডগুলো দেখার পরে যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গ্রুপ তো আছেই, জিজ্ঞাসা করে নিলে অ্যান্সার পেয়ে যাবে না একদম। সো শুরু করি। পাংচুয়েশন কি? সহজ ভাষায় বললে ফুল স্টপ দেখো, কমা দেখো, অ্যাপোস্ট্রফি দেখো, কোটেশন মার্ক দেখো, এগুলোকে বলে পাংচুয়েশন মার্ক। এটার কাজ কি? এটার কাজ হলো কোন একটা বাক্যের অর্থকে স্পষ্ট করা। আমরা যখন কথা বলি থামি, রাইট, কোন একটা টোনালিটি বোঝানোর জন্য কোয়েশ্চেন করে আছে, এটা কিভাবে করা যায়, রাইট? আমাদের টোন দিয়ে, পজ দিয়ে আমাদের বাক্যের অর্থগুলোকে স্পষ্ট করি। বা তুমি যখন লিখছো তখন যদি ফুল স্টপ ইউজ না করে লিখতে থাকো, তোমরা যখন একটু বড় হবে এই এররটাকে বলা হলো রান অন সেন্টেন্সেস। রান অন সেন্টেন্সেস মানে কোনো কমা দাঁড়ি নাই, সেন্টেন্স খালি দৌড়াই যাচ্ছে, কোনো থামাথামি নেই। এইটার ফলে অর্থ বুঝতে অসুবিধা হয়। বা যখন ফুল স্টপ দেওয়া হয়, কমা দেওয়া হয়, কোটেশন মার্ক দেওয়া হয়, তখন অর্থ বুঝতে সুবিধা হয়। স্পিচের যে পজ, টোনালিটি, এই জিনিসটাও আমরা পাংচুয়েশন মার্কের থ্রুতে বুঝতে পারি। অ্যান্ড ফাইনালি তোমাদের এসএ এক্সামে এটার ফুল একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজের থ্রুতে তোমাকে মার্ক তুলতে হবে। ভুল করলে মার্ক কাটা যাবে, এই প্লাসটা মিস হবে, বিশাল ঝামেলা। তো সেই প্রবলেমটা এই আজকের ক্লাসের মধ্যে দিয়ে সলভ হবে, ঠিক আছে? এনভাইটি এজেন্সি সবচেয়ে সহজ টপিকগুলোর একটা, একেবারে সব থেকে সহজ টপিকগুলোর একটা। তো ডিবেটের জায়গা নেই। তোমার যদি বলো আরেকটা সব থেকে সহজ, আমরা তো বলছি যে একটা সহজ হলো, বাট ইয়েস ইটস ট্রু। অন্যান্য টপিকগুলোর মধ্যে যে কমপ্লেক্সিটি আছে, এখানে কমপ্লেক্সিটি অনেক কম। সো হোপফুলি অসুবিধা হবে না। তার কারণ হলো আজকে প্রতিটা পাংচুয়েশন মার্ক কখন কিভাবে ব্যবহৃত হয় সেটার রাইট এক্সাম্পল, রং এক্সাম্পল সহ আমরা দেখাবো, ঠিক আছে? শুরুতে তাহলে এই পার্টটা করছি। এই পার্টে প্লিজ তোমরা একটা খাতা কলম নিয়ে এসো। খাতা কলম নিয়ে এসে একটু লিখে রেখো, তাহলে প্রথম ক্লাসের যে 10 মিনিট আছে এই 10 মিনিট করলে তোমরা ইনশাআল্লাহ যত ধরনের পাংচুয়েশন মার্কের রুলস আছে সব পেরে যাবা। এরপর জাস্ট প্র্যাকটিস করলে যেটা হবে, রুলগুলো জানার পর কতটুকু তোমার মাথায় আছে সেটা যত প্র্যাকটিস করবা মাথায় গেঁথে যাবে। তো আমরা শুরু করব হলো ফুল স্টপ, যে ফুল স্টপ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। অ্যান্ড আজকে আমরা ক্লাসটা করার সময় ডিজাইন করাটা এমনভাবে করেছি যেখানে মনে হলো যে তোমাদের এই টপিকটা একটু শর্টার ক্রিস্প করে আনলে সুবিধা হবে। এখানে আসলে এত কথা বলার প্রয়োজন নাই। সো আজকের ক্লাসটা খুব সুন্দর করে দুর্জয় ডিজাইন করেছে। অ্যান্ড দেন আমরা চিন্তা করলাম আচ্ছা দুর্জয় যদি রুলগুলো সহ একাই পড়ে পুরো জিনিসটা ঠিক করে দেয়, দ্যাট উড বি ফাস্টার বেটার। বিকজ আমরা এই ক্লাসগুলো করছি এই কারণে সো দ্যাট এসএসসি স্টুডেন্টদের সময়ের জন্য নষ্ট না হয়। যারা কিনা সামনে এসএসসি পরীক্ষা, তাদের জন্য সময় নষ্ট করা একেবারে প্রয়োজন নাই। যাদের পরে এখন তো এসএসসি টাইমটা কমিয়ে আনা হচ্ছে, আমরা চাই না তোমাদের সময়টা নষ্ট হোক। তাই আজকে অনেক কথা বলার মাঝখানে যে টাইমটা ওয়েস্ট হয় সেটা আমরা কমাইতে চাই। অলরেডি বেশি কথা বলে ফেলছি, দুর্জয় শুরু করে দিই। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা ফুল স্টপ কখন ব্যবহার করবো? আর একটা কথা বললে, আমরা এখানে সবগুলো পাংচুয়েশন সব পড়বো না, যেগুলো সবচেয়ে বেশি আসে অ্যান্ড যেগুলো সবচেয়ে বেশি কনফিউজিং সেগুলো। যেমন তোমরা ইনভার্টেড কমাতে অনেক বেশি প্যারা খাও, ওইটা খুব ভালোভাবে ওই পার্টটা দেখবা, কারণ ইনভার্টেড কমাতে নিশ্চিত তোমরা ভুল করে ফেলবা যদি ওই পার্টটুকু ভালো করে না দেখো, না বুঝো। আমরা জানি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। পরীক্ষাতে তোমার যে পাংচুয়েশন মার্কগুলো আসবে তার মধ্যে 2টা বেশি আসে, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? যেই সেন্টেন্স, ধরো আমি যে কথা বলছি, আমরা নর্মাল কোনো একটা বর্ণনামূলক কথা যে বলি, বিবৃতিমূলক কথা বলি, এইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। যেমন হিজ মাদার ইজ ইল, শেষ, বাক্য কিন্তু শেষ। হি নিডস সাম মানি, বাক্য শেষ। এখানে প্রশ্ন করে নাই বা কিছু করে নাই, জাস্ট নর্মাল একটা বর্ণনা দিতে যে তার মা অসুস্থ, তার কিছু টাকা দরকার।
সো এই যে বর্ণমূলক বাক্যের শেষে কি হবে, ফুল স্টপ হবে। সো ইলের শেষে ফুল স্টপ হবে, অবশ্যই এইচ এটা বড় হাতের হবে, এটা একটু পরে, মানে ক্যাপিটাল লেটার হবে, এটা একটু পরে আমি তোকে বুঝাবো ক্যাপিটালাইজেশন যখন পড়াবো। তারপর হি নিডস সাম, মানে কথা শেষ, ফুল স্টপ। আমি এই পার্টটুকু দ্রুত যাবো সিন্স তোমরা ইজিলি, মানে এগুলো তোমরা অলরেডি পারো, আমি জাস্ট একটু রিভিশন দেওয়ার মতো দিচ্ছি। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব। এই ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ হয়, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্সের শেষেও বেশিরভাগ সময় ফুল স্টপ হয়। যেমন ধরো অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝাই যে ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা বা প্রার্থনা করা, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স আসে, যেমন ডু নট ওরি অ্যাবাউট ফিউ মিস্টেকস সেইড দ্য টিচার। আচ্ছা, যদি ধরো এখানে মনে করো যে এই কথাটা নাই, এটা এখানে আমরা এই ঝামেলায় গেলাম না যে এখানে ইনভার্টেড কমার ব্যবহারটা, কারণ এটা একটু পরেই দেখাবো। ধরো বাক্যটা এইটুকু আছে, ডু নট ওয়ারি অ্যাবাউট আ ফিউ মিস্টেকস, সেটা শেষে কী হবে, ফুল স্টপ হবে, শেষ। তারপর এভ্রিভিয়েশন, যেমন মিস্টার, এত বড় একটা শব্দকে আমরা সংক্ষেপ করে ফেললাম। ডক্টর, এই যে এভ্রিভিয়েশন আছে, মানে একটা বড় শব্দকে যে আমরা সংক্ষিপ্ত করে ফেলি, এগুলো শেষেও কি হইতে পারে, ফুল স্টপ হতে পারে, ফুল স্টপ হয়। এবার সব কমার ব্যবহার, এই যে কমার ব্যবহার থেকে মূলত আস্তে আস্তে এটা শুরু হবে। আমরা কোথায় কমা ব্যবহার করি, আমরা একটু ন্যারেশনে একটু ফিরে যাব এখন। আমরা পরীক্ষায় যে ন্যারেশন দেখি, ইনভার্টেড কমার ভিতরে কিছু লেখা দেখি, বাহিরে কিছু দেখি না। ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। স্পিচ মানে কি, কথা। ইনভার্টেড কমার ভিতরের অংশটাই হচ্ছে মূলত কথা। সো আপাতত এটুকু মনে রাখো, রিপোর্টেড স্পিচ মানে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশটা, আর ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা থাকে সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। সো দেখো, মাই মাদার সেইড টু মি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তুমি এখন আমাকে বলতো এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটা যে আছে, যে ডিড, এটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, কারণ এটা কথা, বাদ দিলাম এটা। বাইরেরটা কি, রিপোর্টিং ভার্ব। সেই রিপোর্টিং ভার্ব যদি কোনো একটা বাক্যের শুরুতে বসে তাহলে এটার পরে কমা বসে, কেমন। আচ্ছা, শেষে হলে কি হয়, এটা আমরা ওই যে বললাম যে ইনভার্টেড কমাতে দেখাবো। সো বাক্যের শুরুতে রিপোর্টিং ভার্ব আসলে সেটার পরে কমা বসে। বাক্যের শুরুতে ইয়েস নো থাকলে সেটার পরে কমা বসে। মানে ধরো ইয়েস আই উইল গো, মানে ইয়েস কথাটা পরে যদি আরও কথা থাকে, নো কথাটা পরে যদি আরও কথা থাকে, তাহলে ইয়েস নো এর পরে কী হয়, কমা হয়। আর এগুলোর পরে কমাও হতে পারে, আবার তুমি দেখবা যে অনেক সময় নোট অফ এক্সক্লেমেশনও হয়, এটা একটু পরে দেখাচ্ছি। তারপর ধরো কোন একটা বাক্যে এরকম করে ডাকলো যে হাউ ইজ ইউর ফাদার লাবিবা। এই যে একজনকে আমি লাবিবা বলে ডাক দিলাম, এই নামটা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে নামের পরে কমা হয়, যেটা বলে ডাক দিলাম। বাক্যের শেষে থাকলে আগে কমা হয়, মাঝে থাকলে দুই পাশে কমা হয়। মানে মনে করো এরকম যদি বলি লাবিবা হাউ ইজ ইউর ফাদার, তো লাবিবার পরে কমা, তারপর বাক্যটা। এরপর মনে করো এইভাবে বললাম হাউ ইজ ইউর ফাদার লাবিবা, তারপর ধরার কথা বললাম। যদি এমন হয় কখনো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে খুব একটা হয় না, বাট যদি এমন হয়, অথবা এটা নর্মালি আমরা অন্য কথাও ব্যবহার করি। মনে করো যে আই উইল গো ফারহান, তারপরে এরকম কিছু কথা থাকলো, ঠিক আছে। এই যে নামটা মাঝে হওয়ার কারণে দুই পাশে কমা হয়েছে, আর শেষে হলে আগে কমাটা হইতো, কেমন। আচ্ছা, অ্যাপোজিটিভ মানে কি, অ্যাপোজিটিভ মানে হচ্ছে ধরো একটা বাক্য, থমাস আলভা এডিসন আ গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন 1847। এই যে থমাস আলভা এডিসন, ওনার ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটাকেই বলা হয় কি, অ্যাপোজিটিভ। ধরো কোনো একটা নাউনের ব্যাপারে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয়, এক্সট্রা তথ্য দেওয়া হয়, ইনফরমেশন, তখন আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে অ্যাপোজিটিভ বলি। যেমন এখানে থমাস আলভা এডিসনের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই অ্যাপোজিটিভের আগে এবং পরে কি হয়, কমা হয়, কেমন। আচ্ছা, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এটাতে পরীক্ষায় তোমাদেরকে এটা কনফিউজ করার জন্য দেয়, এটা থেকে অনেকের নাম্বার কাটা যায়, খুব ইম্পর্টেন্ট এটা। বলছে বাই আল্লাহ হি রিপ্লাইড আই ওয়ান্ট টু লিভ দ্য হাউস। এইখানে একজন ব্যক্তি, ধরো হি বলতে আমার ক্লাসটা মনে করো যে ফাহিম নামে কেউ একজন দেখছো, ধরো ফাহিম বলল বাই আল্লাহ, বা ধরো বললো আল্লাহর শপথ আই ওয়ান্ট লিভ দ্য হাউস, আমি এই বাড়িটা ছাড়বো না। ফাহিমেরই কথা, বাই আল্লাহ কথাটাও ফাহিম বলেছে, আই ওয়ান্ট লিভ দ্য হাউস এইটাও কে বলেছে, ফাহিম বলেছে। একজন ব্যক্তির দুইটা কথা, বাট এভাবে মাঝে এই যে রিপোর্টিং ভার্ব এসেছে, যে ইনভার্টেড কমার বাইরের অংশটা। সো এই টাইপ সিচুয়েশন আমরা কি করব,
বাই আল্লাহ কথার পরে কমা দিলাম, তারপর ওই এক্সট্রা বাহিরের অংশটা দিলাম, তারপর কিন্তু আবার কমা দিয়েছি। দেখো আমি এই অংশটা যদি মুছে দিই তোমাকে, দেখো এখানে আবার কমা দিয়েছি, তারপর আবার অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এই রুলটা আমরা সামনেও দেখবো, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে খুবই মজা। কোয়েশ্চেন মার্ক কাউকে যদি আমরা প্রশ্ন করি, নর্মালি বাক্যের শুরুতে WH ওয়ার্ড থাকে, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, আর অথবা অক্সিলারি ভার্ব থাকে, ডু, ডিড, ডান, তারপর ওয়াজ, ওয়্যার। সো এইভাবে মনে রাখতে পারো, কঠিন কিছুতে যাবো না আমরা। যেমন এই যে ডিড পিপল ইউজ স্ট্যাম্পস ইন দোজ ডেজ, অক্সিলারি ভার্ব আছে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, সেটা ভুল। কেমন? আবার এই যে WH ওয়ার্ড আছে, দেখো হু আর জলি, শেষ WH ওয়ার্ড আছে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কি? নাই। সো এগুলো আমরা দিতে হবে। এবার আসো এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্কের ক্ষেত্রেও তোমাদেরকে আমি আবার বলছি, আমরা এই ক্লাসটা তোমাদেরকে পুরা যেই আমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন আছে এটাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। বাক্যের শুরুতে দেখো হোয়াট বা হাউ দিয়ে যদি শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, তখন শেষে মানে একটা বাক্য যে এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি কিভাবে বুঝবে, আগে এটা শিখাই, দেন তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। দেখবা যে বাক্যের শুরুতে হোয়াট অথবা হাউ আছে, এমন। আচ্ছা, এরপর নর্মালি বাক্যে যে ভার্ব আছে না, ওই ভার্বটা একটু শেষের দিকে গিয়ে বসে। এইটাই সিচুয়েশনে তুমি এখানে নোট অফ এক্সক্লেমেশন দিবা। হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, শেষে কি ভার্ব হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ভার্ব শেষে হয়, সো এটা ইজিলি বুঝে যাবা। কেমন? আচ্ছা, হাউ ডেয়ারিং ইউ আর টু ওয়েক মি আপ, দেখো এটা আবার একটু ডিফারেন্ট। বলছে এক্সক্লেমেশন যখন কোটেশনের ভিতরে থাকে তখন ক্লোজিং কোটের ভিতরে থাকে, মানে ইনভার্টেড কমার ভিতরে থাকে, যেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাতে চাই, এটা ভেরি ইম্পর্টেন্ট। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স নর্মালি হোয়াট অথবা হাউ দিয়েও হয়, নর্মালি হোয়াট অথবা হাউ দিয়ে হয়, বাট এটার পাশাপাশি আরেকটা জিনিস হয়, পরীক্ষায় অন্যভাবেও আসতে পারে। যেমন পরীক্ষা যদি আসে যে ওয়াও, গ্রেট, এরকম থাকে না, ওয়াও থাকে, তারপর মানে ও বা সরো, এরকম কিছু থাকে, ধরো এলাস, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে কি হয় দেখো, স্টপ ইউ আর ইটিং অল ইউর ব্যাড, শাউটেড দ্য টু রেডস। এইখানে বাক্যের শুরুতে বলেছে স্টপ, বা বাক্যের শুরুতে এরকম ওয়াও থাকলে, বা ধরো যে আমি একটু আগে যেটা বললাম এলাস থাকলে, এই শব্দটার পরেও নোট অফ এক্সক্লেমেশন হয়, যেগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। ঠিক আছে, যেগুলোকে আমরা কি বলি? ইন্টারজেকশন। ঠিক আছে, যেই শব্দগুলো দ্বারা আমরা আমাদের আবেগ প্রকাশ পাই, যেমন আমরা ব্যথা পেলে কি বলি? উফ, ব্যথা পাইছি। এই যে উফ কথাটা বললাম, এইটার পরেও কি এই সাইনটা হবে, একটু মাথায় রেখো। কেমন? আচ্ছা, তারপর কোটেশন মার্ক, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এইটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আর কম আসলেও তোমরা এটা দেবে রাখাও। চলো আমি তোমাকে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। একটা বাক্য, মাই মাদার সেই টু মি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, পুরো বাক্যটা দেখছো? আচ্ছা, দেখো এই যে ইনভার্টেড কমার বাহিরের যে অংশটা তোমাকে আমি অলরেডি শিখিয়েছি, ইনভার্টেড কমার বাহিরের অংশটাকে বলা হয় কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যদি বাক্যের শুরুতে বসে, তারপরে একটা কমা হয়, কমার ব্যবহার জানলাম, কমার পরে ইনভার্টেড কমা হয়। ঠিক আছে, নেরেশনে যেটা দেখো ইনভার্টেড কমা হয়, ইনভার্টেড কমার পর বাক্যটা যখন শুরু হয় তখন বড় হাতে হয়, মানে ক্যাপিটাল লেটার হয়। বাক্যটা হইল শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাক্য প্রশ্ন করলে প্রশ্নবোধক, এরপর আবার কোটেশন মার্ক। ঠিক আছে, খুব ভালোভাবে দেখো। এবার আসো, বলছে এই কথাটার পরে প্রথম ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, যেটা অলরেডি বলছি, যেমন এখানে ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, বলছে রিপোর্টিং ভার্ব আগে এলে ওপেনিং কোটের ঠিক আগে কমা বসে, জাস্ট এই যে এটার কথা বলছে। ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক বা নোট অফ এক্সক্লেমেশন, এগুলো ক্লোজিং কোটেশন মার্কের ভিতরে বসে, বাইরে নয়। অর্থাৎ এই যে কোয়েশ্চেন মার্কটা আছে, বা এখানে যদি ফুল স্টপ থাকতো, এখানে যদি নোট অফ এক্সক্লেমেশন থাকতো, এগুলো কোটেশনের মানে ইনভার্টেড কমার ভিতরে থাকবে, অলওয়েজ বাইরে না। ইনভার্টেড কমা একদম শেষে হয়, এটা মাথায় রাখবা। এবার আসো একটু ট্রিকি ব্যাপার সেপারে। দেখো, আই এম গোয়িং টু ভার্সিটি সেইড আই, কি করব আমরা? ইনভার্টেড কমা দিলাম, বাক্যটা ওই যে প্রথমটা বড় হাতের হবে, আই এম গোয়িং টু ভার্সিটি। এরপরে তোমাকে কি দিতে হবে জানো? এরপরে তোমাকে একটা কমা দিতে হবে। স্পিকার মনে করো যে এরকম কথা বলার সময় তুমি কথা শেষ হয়ে গেছে, দেখো যখন স্পিকার ট্যাগ কোটের পর আসে,
তখন ক্লোজিং কোট এর ভিতরে কমা বসে। কঠিন লাগছে শুনতে, সহজ করে বলি, রিপোর্টিং ভার্বটা যদি পরে বসে, ঠিক আছে, ওই যে ইনভার্টেড কমার বাহিরে অংশটা যদি পরে বসে, তাহলে কমাটা তো মানে যদি বাক্যটা এমন হতো যে আই সেড, এরপরে কমাটা এখানে দিতাম না, আই সেড কথাটা পরে বসার কারণে, মানে সেইটাই কথাটা পরে বসার কারণে কমাটা হয়ে গেছে কি আগে। কেমন? সো আগে বসলে পরে হবে, পরে বসলে কমাটা আগে হবে। প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার, বাই আল্লাহ হি রিপ্লাইড আই ওয়ন্ট লিভ দ্য হাউস। দেখো একজনেই দুইটা কথা বলছে, মাঝে ওই যে রিপোর্টিং ভার্বটা চলে আসছে, মানে ইনভার্টেড কমার বাহিরের অংশটা চলে এসেছে। সো ইন দ্যাট কেস কি হবে, এইটার পরে কমা হবে, এইটার পরেও কমা হবে, শেষে গিয়ে ফুল স্টপ দিবা। এন্ড ইনভার্টেড কমাটা সবার শেষে হবে, আবারও বলতেছি ইনভার্টেড কমা একদম বাহিরে হবে। আচ্ছা, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ সুমন। দেখো দুইজনেরই কথা বলতেছে, তোমার নাম কি? আমার নাম সুমন। সো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। আশা করি বুঝাতে পেরেছি। তারপর বলছে দ্য ম্যান সেইড টু মি হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু স্কুল সেইড আই। এইটাই প্রশ্ন বোঝাচ্ছে কত প্যারা তোমাদের জন্য, আমি বুঝি এটা। সো দেখো দ্য ম্যান সেইড টু মি, এটা কি ইনভার্টেড কমার ভিতরের কথা হইতে পারে? ইনভার্টেড কমার ভিতরে কি থাকে বলো তো? ওই ব্যক্তির সরাসরি কথাটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। সো যেমন এখানে বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা হচ্ছে ওই ব্যক্তির সরাসরি কথা। সো দ্য ম্যান সেইড টু মি এর পরে কমা হলো, তারপর হোয়ার আর ইউ গোয়িং, ওনার সরাসরি কথা ইনভার্টেড কমা দিলাম। বলছে আই এম গোয়িং টু স্কুল, এটাও একজনের সরাসরি কথা, সো দুই পাশে ইনভার্টেড কমা দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করি কি, কোনো একটা বড় শব্দকে যদি আমরা কমায় ফেলি, মানে কন্ট্রাকশনের ক্ষেত্রে। বলছে দুটা ওয়ার্ড মিলে শর্ট হলে বাদ পড়া লেটারের জায়গায় কি হয়, অ্যাপোস্ট্রফি বসে। ঠিক আছে? যেমন ডু নট, এখানে আমরা এই যে ওটা বাদ দিলাম, বাদ পড়া অংশটাতেই অ্যাপোস্ট্রফি বসে। ঠিক আছে? আই এম, এটা বাদ দিলাম, বাদ পড়া অংশটাতেই অ্যাপোস্ট্রফি বসে। তারপর পজিটিভের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, যেমন দিস দ্য বয়েজ পেন। ঠিক আছে? ছেলেটার কলম। সো এরকম ছেলেটার রবায়ের বুঝাতে আর কি মূলত অ্যাপোস্ট্রফি বসতে পারে। এরপর বলছে কক্সবাজার, এই জায়গার নামে অ্যাপোস্ট্রফিতে বাধ্যতামূলক, মানে আমরা কক্সবাজার যখন বলি এটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা আসে, এই সেন্টেন্সটা সরাসরি আসে। সো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে। আচ্ছা চলো আমরা এবার ক্যাপিটালাইজেশনে যাই, ঝটপট যাবো। হ্যাঁ, প্রতিটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, যেমন হিজ ক্যাপিটাল লেটার, হি ক্যাপিটাল লেটার। ঠিক আছে? আচ্ছা, আই, আই যখন বাক্যে একা বসবে, মনে করো আমি যদি বলি দিস, দিস লিখতে কিভাবে আমরা লিখি, টি এইচ আই এস, এইখানে না। আমি যদি বলি আই এম, এখানে কিন্তু আই আবার একা বসেছে। আই যখন বাক্যে একা বসবে, অর্থাৎ আই যখন আমি অর্থে বসবে, তখন সেখানে আইটা বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন ক্যাপিটাল লেটারে হবে। কেমন? আচ্ছা, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেমন মাইনুল ইসলাম, বা তোমার নামটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হবে। তোমার নাম যদি 4 শব্দের হয়, মনে করো যে পারভেজ খন্দকার, এরপর আমি আরও কি বড় একটা নাম যদি বলি, একটা বড় নামের এক্সাম্পল তোমরা আমাকে কমেন্টেও দিতে পারো। ধরো আমি যদি বলি যে আসিফ চৌধুরী প্রধান, আসিফ এ বড় হাতের ক্যাপিটাল লেটার, চৌধুরীর সি ক্যাপিটাল লেটার, প্রধান পি ক্যাপিটাল লেটার। ঠিক আছে? মনে রাখবে এটা। তারপর যদি আমরা যাই ভাইয়া জায়গার নাম, অর্গানাইজেশন, মানে প্রপার নাউনের ক্ষেত্রে এগুলো কি হয়, ক্যাপিটাল লেটার হয়। যেমন টাঙ্গাই, টিটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে। তারপর ঢাকা, ডিটা ক্যাপিটাল লেটার হবে। এরকম টাইটেল বা কারো সম্মাননা যদি থাকে, যেমন মিস্টার, এমটা কি ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এগুলো একটু মাথায় রেখো। অ্যান্ড এটাও ইম্পর্টেন্ট, কোটেশন মার্কের ভিতরে মানে ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে শব্দটা থাকবে, ওই শব্দের প্রথম যে লেটারটা হবে সেটা কি ক্যাপিটাল লেটারে হবে। চলো এবার আমরা ঝটপট 45টা প্র্যাকটিস করব, পরীক্ষা এসেছে সবগুলো। এগুলো করার পর আমরা সরাসরি বোর্ড কোয়েশ্চেনে চলে যাব। কেমন? আচ্ছা, বলছে হিজ মাদার ইজ ইল, হি নিডস সাম মানি। আমরা কি বলেছি, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা কমেন্টে বা কোথাও লিখতে হবে না, তুমি মনে মনে চিন্তা করো যে এখানে টোটাল কয়টা ভুল পাওয়া যায়। দেখো, এইচ ক্যাপিটাল লেটার হবে, বাক্য শেষ ফুল স্টপ হবে, এইচ ক্যাপিটাল লেটার হবে, বাক্য শেষ ফুল স্টপ হবে। সো সব মিলিয়ে আমরা ভুল কয়টা পেলাম? আমরা ভুল পেলাম 1টা, 2টা, 3টা, 4টা।
সো এইচ ক্যাপিটাল লেটার হবে, ফুল স্টপ হবে, আবার বাক্য শুরু হওয়ার কারণে ক্যাপিটাল লেটার, শেষে ফুল স্টপ। ইউ কিল্ড মাই ফাদার অ্যান্ড মাই টু ব্রাদার্স, দ্য ইয়াং ম্যান রিপ্লাইড। ইন এই যে স্পিচ বা নেরেশন পরীক্ষা সবচেয়ে বেশি আসান, এটা তোমরা অনেক বেশি ভুল করো। সো দেখো বাক্যটা কি বলেছে, ইউ কিল্ড মাই ফাদার, তুমি আমার বাবাকে মেরেছ, অ্যান্ড মাই টু ব্রাদার্স, এবং আমার দুই ভাইকে মেরেছ। সো বাক্য এইখানে শেষ হয়েছে। দ্য ইয়াং ম্যান রিপ্লাইড, বা এই যে ইয়াং ম্যানের যে কথাটা আছে, এই কথাটা কি এতটুকু, ওনার কথা সরাসরি যতটুকু আছে অতটুকুতে কি হবে, ইনভার্টেড কমা হবে। সো দুই পাশে আমরা ইনভার্টেড কমা দিব। বাক্যের ইনভার্টেড কমার ভিতরের প্রথম শব্দটা কি হয়, ক্যাপিটাল হয়। ঠিক আছে, তাহলে একটা ভুল পেলাম ইনভার্টেড কমা, আরেকটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, বলো তো, ইনভার্টেড কমার বাহিরের অংশটা যদি বাক্যে একদম শেষের দিকে থাকে, তাহলে কমাটা কোথায় হয়, এই যে এখানে কমাটা হবে না, এন্ড শেষে কি হবে, ফুল স্টপ হবে। দেখো তো, এই যে ইনভার্টেড কমা, ওয়াইটা ক্যাপিটাল লেটার, কমাটা এখানে দিলাম, মানে ইনভার্টেড কমার ভিতরে, আর শেষে ফুল স্টপ। মিলেছে? ওকে। এবার বলছে হাউ চার্মিং দ্য সিনারি ইজ, ওই যে হাউ দিয়ে WH ওয়ার্ড দিয়ে, মানে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে, শেষে অক্সিলারি ভার্ব থাকবে আর কি। সো এটা কি নোট অফ এক্সক্লেমেশন হবে আর কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এখানে যদি কারো কথা হয় তাহলে তুমি ইনভার্টেড কমা দিবা। হয়তো বাক্যটা তুমি এইভাবে দেখে বুঝতে পারছো না যে এটা কোন একজনের কথা, সো এইখানে যদি তুমি ইনভার্টেড কমা নাও দাও, তোমাকে আমি নম্বর দিলাম, কারণ তোমার কাছে তো পুরো প্যাসেজটা নাই। আচ্ছা, সো WH-টা ক্যাপিটাল লেটার, শেষে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। মাই মাদার সেইড টু মি, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এটা কে বলেছে? মাদার। তার মানে মা কি বলেছে, মায়ের কথাটা শুরু থেকে এইখান থেকে এতটুকু, তাই না? চলো আমরা দেখি। এমটা ক্যাপিটাল লেটার, এই যে মায়ের কথার দুই পাশে কি ইনভার্টেড কমা, মা যেহেতু প্রশ্ন করেছে এর জন্য প্রশ্নবোধক, এন্ড বাক্যের শুরুতে যদি রিপোর্টিং ভার্ব বসে তাহলে এরপরে কি হয়, কমা হয়। I am spinning a yarn around the spindle, replied the old man, মানে ওল্ড ম্যান, বৃদ্ধ মহিলাটা এই কথাটা বলছে পুরাটা। সো আমরা কি করব, সবার আগে ইনভার্টেড কমা দিব, আই একা বসলে মানে ক্যাপিটাল লেটার হয়, তারপর ইনভার্টেড কমা শেষ, যেহেতু রিপোর্টিং ভার্ব শেষে বসেছে এই জন্য আগে কমা হবে, অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে, অ্যান্ড শেষে ফুল স্টপ। তোমার কি হচ্ছে, আমি যতগুলো বলছি তোমার সাথে কি এগুলো মিলতেছে? আচ্ছা, ইউ ক্যান গো টু কক্সবাজার, আবিহা সেড, আবিহার কথা এইটা, তার মানে রিপোর্টিং ভার্ব পরে বসেছে, তো আগে কি হবে, একটা কমা হবে। এখানে ভুল কয়টা দেখি চলো, ইনভার্টেড কমা, ক্যাপিটাল লেটার, সিটা নাম, জায়গার নাম টাঙ্গাইল, কুমিল্লা, ঢাকা, কি হবে, ক্যাপিটাল লেটার, কক্সবাজার। তারপর ইনভার্টেড কমা শেষ করতে কিন্তু হবে, দেখছো ভুলের অভাব নাই। ইউ, ওয়াইটাও কিন্তু কি ক্যাপিটাল লেটার হবে, সিটা ক্যাপিটাল লেটার, বিটা ক্যাপিটাল লেটার, নোট অফ এক্সক্লেমেশন, তারপর আবার ইনভার্টেড কমা, আবিহা সেড। তারপর কি বলছে ভাইয়া, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আস্কড মিস্টার আহমেদ। সেম, আরেকজনের কথা, ঠিক আছে। তো আগের মতো ইনভার্টেড কমা, ক্যাপিটাল লেটার, শেষে প্রশ্নবোধক, যেহেতু কোয়েশ্চেন করেছে। আচ্ছা, এইখানে কিন্তু আবার কমা হবে না, কোয়েশ্চেন করেছে তো, সো কোয়েশ্চেন মার্কই হবে, কমা কিন্তু হবে না। আর এটা একজনের নাম হওয়ার কারণে এটা ক্যাপিটাল লেটার হয়েছে। বাই আল্লাহ হি রিপ্লাইড, আই ওয়ান্ট লিভ দ্য হাউস, এটা অলরেডি তোমাকে আমি এক্সাম্পলটা পড়িয়েছি, এটা ইম্পর্টেন্ট। দেখো মাঝে হি রিপ্লাইড কথাটা হবে, সো একটু আগে এটা আমরা দেখেছি। হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ সুমন, ব্যাক টু ব্যাক দুজনে কথা বলেছে, সো দুইটার পাশে কি হবে, ইনভার্টেড কমা হবে, রেগুলার নিয়মগুলো ফলো করবে। এখানে মূলত কি ছিল, হোয়াট ইজ ইউর নেম, আইটা মিসিং না, মানে আইটা কেটে ফেলছি না, সো যেই জায়গাটা বাদ দেওয়া হয়, যেই লেটারটা বাদ দেওয়া হয় ওই লেটারে কি হয়, নোট অফ অ্যাপোস্ট্রফি হয়। এই তো, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ সুমন। আরন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, সেইড আই, তাহলে এটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরের অংশ, রিপোর্টিং ভার্ব, আর ভিতরের অংশ হচ্ছে এটা, সো কি হবে, এই যে ইনভার্টেড কমা, আরন্ট মানে আর নট ইউ গোয়িং টু হ্যাভ এনি, কোয়েশ্চেন করেছে, মানে আমরা বলি অনেক সময় যে তোমার কি যাওয়ার মতো কোনো জায়গা নেই, বা তুমি কোথাও যাচ্ছ না। আচ্ছা, বলছে পোর্টার ইউ মে গো, সেইড দ্য মিস্ট্রেস, এই রুলটা এই প্রথম আসছে,
সরি মানে এই এক্সাম্পলটা যেটা এতক্ষণ পর্যন্ত আমরা রুলে পড়েছি পাইনি, এইমাত্র পেলাম। মানে একজনকে একটা নাম বলে ডাক দিছে, পোর্টার, ডিয়ার, বা যে কাউকে কোনো নাম ধরে যদি ডাকে লাবিবা, সো এটার পরে কি হবে, কমা হবে। সো পোর্টার ইউ মে গো, সেই দ্য মিস্ট্রেস, তুমি যেতে পারো। সো ইনভার্টেড কমা দুই পাশে দিলাম, অ্যান্ড এটার পরে কি হবে, কমা হবে। ওকে, আই এম গোয়িং টু ভার্সিটি, সেইট আই, সেম ভাইয়া, হ্যাঁ, ইনভার্টেড কমা, আইটা ক্যাপিটাল লেটার, কমা, ঠিক আছে, ইজি না? আমরা মনে হয় ফার্স্ট যাইতে পারি, অলরেডি আমরা 12টা শেষ করে ফেলেছি। 15টা শেষ করার পর তোমরা বলবা যে তোমার কয়টা হয়েছে। তুমি যদি একটাও ভুল করো কোথাও, মনে করো যে তুমি কমা ছাড়া বাকি সব হয়েছে বাকি, তুমি নিজেকে নাম্বার দিও না, নিজেকে নিজে কম নাম্বার দাও, পরীক্ষা টিচার বেশি নাম্বার দেখে, আমি চাই এটা। তারপর কি বলছে, মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। উত্তর মিলিয়েছ, মানে উত্তর বের করছো নিজের মাথায়, এমটা কি হবে, ক্যাপিটাল, ইসলাম ক্যাপিটাল, ওই যে আসিফ চৌধুরী প্রধান ওইটার মতো আর কি, শেষে নওগাঁ ক্যাপিটাল লেটার। তারপর ইট ইজ আ সিক্রেট অফ সাকসেস ইন এভরি স্ফিয়ার অফ লাইফ। সো এখানে আমরা আইটা ক্যাপিটাল লেটার হবে, শেষে অবশ্যই কি হবে, ফুল স্টপ হবে। হাউ হ্যাপি দে আর, মে আল্লাহ ব্লেস দেম, দুইটা কথা বলছে, হাউ হ্যাপি দে আর, মে আল্লাহ ব্লেস দেম। সো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছি যে হয় ইন্টারোগেটিভ হবে আর না হয় নোট অফ এক্সক্লেমেশন হবে, আই মিন এক্সক্লেমেটরি হবে। আমরা বলেছি এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে শেষের দিকে কি থাকে, প্রশ্নবোধক, সরি অক্সিলারি ভার্বটা থাকে। দেখো এখানে অক্সিলারি ভার্বটা আছে। সো হাউ হ্যাপি দে আর, ইনভার্টেড কমা কি শেষ করে দিবা না, কারণ এটা তো একজনের কথাই। তো আমরা এটা বলবো মে আল্লাহ ব্লেস দেম, শেষ। কেমন? মিস্টার হাসান আ রিনাউন্ড ইংলিশ টিচার, কি হবে, মিস্টার হাসান। আচ্ছা, এটার পরে তুমি যদি মনে করো যে এইখানে মানে এখানে যদি এমন হতো যে মিস্টার হাসান ইজ, যদি এমন থাকতো তাহলে তো আর এখানে কমাটা দেওয়ার দরকার নাই, এখানে আমরা যদি এটা দিয়ে দিতাম, ঠিক আছে। আচ্ছা, বাক্যটা মূলত একটা প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, এই জন্য একটু ডিফারেন্ট। এমন হইতো আর কি যে মিস্টার হাসান কমা আর ইংলিশ টিচার কমা লিভস ইন ঢাকা, মনে করো। তখন আমরা দুই পাশে কমা দিতাম, বলতো কোন নিয়মে দুই পাশে কমা দিতাম? ইয়েস, অ্যাপোজিটিভ। হাসান, মিস্টার হাসানের ব্যাপারে আমরা অতিরিক্ত তথ্য দিচ্ছি, ঠিক আছে, ওই নিয়মটাতে আমরা দুই পাশে কমা দিতাম। হোয়াট কাইন্ড অফ স্টোরি ডিড এইসব টেল সেইড আবদুল্লাহ। তাহলে সেইড আবদুল্লাহ এটা বাহিরের অংশ আর এটা ভিতরের অংশ। সো রেগুলার নিয়ম, কমা, সরি ইনভার্টেড কমা, তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর এটা ওই যে নাম, নামের প্রথম অক্ষর কি হয়, ক্যাপিটাল লেটার, এন্ড শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা প্রশ্ন করেছে। নো, আই হ্যাভ নেভার গন দেয়ার, রিপ্লাইড কামাল। মনে আছে বাক্যের শুরুতে ইয়েস অথবা নো আসার পর যদি আরও কোনো কথা থাকে তাহলে ইয়েস অথবা নো এর পরে কী হয়, কমা হয়। সো নো, আইটা ক্যাপিটাল লেটার, আই হ্যাভ নেভার গন দেয়ার, কমা, ইনভার্টেড কমা, রিপ্লাইড কামাল। ক্যান ইউ সাজেস্ট এনি, জায়েম আস্কড, একজনের নাম, রাইট। আচ্ছা, এতটুকু তাহলে ইনভার্টেড কমার বাইরের অংশ, এন্ড শেষে বসার কারণে এখানে যদি কমা থাকতো তাহলে আমরা এখানে কমা দিতাম, বাট এখানে তো কোয়েশ্চেন করেছে যে ক্যান ইউ সাজেস্ট এনি, প্রশ্ন করার কারণে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিব। 20 নম্বর বলছি, ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পাইপার। সো ইয়েস অথবা নো এর পর আরও কথা থাকলে কি হয়, কমা হয়। সো দাও ইয়েস কমা আই হ্যাভ, ঠিক আছে, রিপ্লাইড দ্য পাইপার। সো এটার পরে আমরা কি দিলাম, কমা দিলাম। কেমন? ওকে, দেখি এটা তোমরা আমাকে মানে একটু জাস্ট বুঝার ট্রাই করো। বাক্যটা একজনের নাম বলতেছে, ট্রেম্বলড ইন ফিয়ার অ্যান্ড সেড, আরেকজনের নাম বলতেছে ডিয়ার আর ইউ কোয়াইট শিওর। খুবই কনফিউজিং না? তোমাকে ইনভার্টেড কমার জিনিসটা আমি তোমাকে শিখিয়েছিলাম না? দেখো, নামের শুরুতে দিলাম ট্রেম্বলড ইন ফিয়ার অ্যান্ড সেড আলফ্রেড আর ইউ কোয়াইট শিওর। মূল কথা কোনটা এইখান থেকে, যে আলফ্রেড, ডিয়ার আর ইউ কোয়াইট শিওর। দেখো, প্রথমে আলফ্রেড বলে ডাক দিছে একজনকে। চিন্তা করো, তোমার নাম ধরো আলফ্রেড, তোমার মা তোমার কাছে এসে বললো যে আলফ্রেড বাবা তুমি কি শিওর? এই যে তোমাকে বাবা বলে ডাক দিল, প্রথমে তোমার নাম আলফ্রেড, এটা পরে কমা হবে,
তোমাকে যে ভালোবেসে বাবা বলে ডাক দিল বা মা বলে ডাক দিল তোমাকে, এটার পরেও কি হবে, কমা হচ্ছে, ঠিক আছে? সেম জিনিসটাই এটা হয়েছে। আচ্ছা, দ্য ম্যান সেইড টু মি, হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু স্কুল, সেইড আই। ওই যে দুজনের কথা। দ্য ম্যান সেইড টু মি, হোয়ার আর ইউ গোয়িং? আরেকজন বলতেছে যে আই এম গোয়িং টু দ্য স্কুল, সেইড আই। হ্যালো ওল্ড লেডি, হোয়াট আর ইউ ডুইং? সেইড দ্য প্রিন্সেস। দেখো, একজনকে ডাক দিচ্ছে ওল্ড লেডি বলে, সো হ্যালো ওল্ড লেডি। এই যে কাউকে ডাক দিলে আলফ্রেড বা বাবা, ডিয়ার, এগুলো বলে ডাক দিলে আমরা কমা দিচ্ছি। বাকি সব কিছু নর্মাল। মাই সন্স লিসেন টু মি, সেইড রহমান অ্যান ওল্ড ফার্মার। দেখো, মিস্টার রহমান, যিনি একজন বৃদ্ধ কৃষক, তিনি তার ছেলেদেরকে মাই সান বলে ডাক দিয়েছেন, ঠিক আছে? সো আমরা ওনার কথার কারণে কমা দিলাম। মাই সন্স লিসেন টু মি, বাক্য শেষ তো, বলছে সেইড রহমান। সো ওই যে ইনভার্টেড কমার বাইরের অংশটা শেষে বসলে আগে কি বসে, কমা বসে, এটাই বসছে। আচ্ছা, তারপর 25 নাম্বার, হ্যাভ ইউ কিল দ্য রেটস, সেইড দ্য মেয়র। আমি আবারও বলছি, তোমরা কিন্তু আমি উত্তর বলার আগে একটু ট্রাই করো যে নিজে বুঝো কিনা। প্রশ্নটা যখন পড়ছি তখনই তোমার মাথায় উত্তরটা চলে আসা উচিত। সো কি হবে, হ্যাভ ইউ কিল দ্য রেটস, প্রশ্ন, রাইট? হ্যাভ ইউ কিল দ্য রেটস, কেমন? আচ্ছা, ডিড পিপল ইউজ স্ট্যাম্পস ইন দোজ ডেজ, আস্কড রাফিক। সেম, রাইট? আচ্ছা, কি করবো আমরা, বলো তো, আর কিছু কি আছে? 1 2 3, আস্কড রাফিক। এই যে দেখো তো মিলেছে কিনা। আচ্ছা, আমার বিশ্বাস তোমরা এখন বুঝছো, মানে তোমরা নিজেরাই করতে পারছো। আমরা কিন্তু আজকে ক্লাসের শেষে বোর্ড কোয়েশ্চেন দেখবো যে বোর্ডে কিভাবে আসে, সবচেয়ে বেশি প্রশ্ন যেগুলো আসছে এগুলো আজকে দেখবো। আর এগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে। মনে রাখবা যে তুমি যদি এই নঙে একটা নাম্বার মিস করো, তোমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন বলো তো? এইটার মতো সহজ টপিক হয় না। অ্যান্ড পরীক্ষায় ভালো করার জন্য এরকম যে সহজ সহজ টপিকগুলো আছে, এগুলোই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। কেমন? আচ্ছা, হোয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক? মানে তুমি কেন ভিক্ষা করছো, তুমি কাজ করতে পারো না? দুইটা প্রশ্ন ব্যাক টু ব্যাক। হোয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক? ঠিক আছে। আচ্ছা, সোহেল asked আলম, ফ্রেন্ড হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল? তাহলে ইনভার্টেড কমার বাহিরের অংশ হচ্ছে এইটা। ওকে বন্ধু বলে ডাক দিছে, ডাক দিলে কি হয়, কমা হয়। এরপর প্রশ্ন করেছে, প্রশ্নবোধক চিহ্ন হবে, কথা শেষ হয়ে যাবে। আরও টুকটাক ভুল আছে, এসটা ক্যাপিটাল লেটার হবে, এটা ক্যাপিটাল লেটার হবে, এখানে একটা কমা হবে, কারণ ইনভার্টেড কমার বাইরের অংশটা যদি বাক্যের শুরুতে হয় এরপরে কি হয়, কমা হয়। আচ্ছা, আর তো কিছু দেখছি না, তোমরা পাচ্ছ কি? আর ও এফটা ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, সোহেল আস্কড আলম ফ্রেন্ড, এটা তো দিলাম, ওকে, এটাই। ও দেখেছ, ন্যাশনাল মেমোরিয়াল মনে আছে? আমরা একদম শুরুর দিকে যখন ক্যাপিটালাইজেশনের রুলগুলো পড়েছিলাম। সো প্লিজ সাবধানে থেকো। আচ্ছা, ডু উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস, আস্কড দ্য বয়। সহজ, সেম, শেষে আসছে এটা, একদম খুবই ইজি। আমি এই জন্য বারবার বলছি যে এইটাতে যদি তুমি নাম্বার তুলতে না পারো, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। লেটস গো অন আ পিকনিক, সেইড সাদিয়া। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। খুব ভালো করে বুঝো, এখানে দুইজনের কথা আছে। একটা হচ্ছে লেটস গো অন আ পিকনিক, আরেকটা অংশ হচ্ছে সেইড সাদিয়া। এরপর বলতেছে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। সো কী হবে, এই যে ইনভার্টেড কমা, লেটস, মূলত রেখেছি লেট আস, ইউটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এই জন্য এখানে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি। সো লেটস গো অন আ পিকনিক, কমা ইনভার্টেড কমা শেষ, সেইড সাদিয়া, তারপর ফুল স্টপ, আরেকজনের কথা। তো আমরা ইনভার্টেড কমা দিয়ে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার করলাম। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। কেমন? ও মাই লর্ড, প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, সেইড দ্য উইমেন। আচ্ছা, এরকম বলছে, ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড। ঠিক আছে, এই যে ও, অনেকে আবারও এটা আবারও বলছে, এটা পরে অনেকে নোট অফ এক্সক্লেমেশন দেয়, ভুল হবে না। আচ্ছা, ও মাই লর্ড, কাউকে কিছু বলে ডাক দিল, তারপর বাকিটা তো রেগুলার নিয়ম। 32,
I never count in this way. I earn barely enough, said the cobbler. মুচির আর সেই ধনী ব্যক্তির গল্পটা শুনেছো না, এটাই। সো বলছে আইটা কি ক্যাপিটাল লেটার হবে, নেভার কাউন্ট এর আগে তো অবশ্যই ইনভার্টেড কমা হবে, ইন দিস ওয়ে ফুল স্টপ, আই আর্ন বেয়ারলি এনাফ কমা ইনভার্টেড কমা, সেড দ্য কবলার, শেষে ফুল স্টপ। দেখো সেম, তাই না? পারবা না? বলো 5-এ 5 পাবা না ইনশাল্লাহ? ঠিক আছে। হু আর জলি, দোজ হু হ্যাভ সাউন্ড হেলথ আর জলি, দুজনের কথা মনে হয়। একজন বলতেছে হু আর জলি, কারা জলি? বলতেছে দোজ হু হ্যাভ সাউন্ড হেলথ, যাদের সুস্বাস্থ্য আছে তারা হচ্ছে জলি। সো ঠিক আছে। সো তুমি চাইলে এখানে ইনভার্টেড কমা দিতে পারো, ক্ষেত্র বিশেষে আমরা ডিপেন্ড করে বাক্যটা প্যাসেজটা কিসের উপর এটা ডিপেন্ড করে। হোয়াট আ বিউটিফুল সাইট ইট ইজ, সেইড রবিতা। সো ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে বা ভার্ব দিয়ে। সো কী হবে? নোট অফ এক্সক্লেমেশন, পারফেক্ট। এই যে বাকিগুলো কিন্তু আমি দেখাচ্ছি না কেন, খুবই রেগুলার, খুবই নর্মাল, বারবার বললে তোমরাই বিরক্ত হয়ে যাবা। কোথাও যদি না বুঝো আমাদেরকে কমেন্টে জানাও, আমরা সরাসরি তোমার সেই প্রশ্নটার উত্তর করব। উড ইউ অ্যাকম্পানি মি প্লিজ? মনে রাখবা বাক্যের শুরুতে যেমন ইয়েস থাকলে, এর ইয়েস ধরো বাক্যের শুরুতে ইয়েস আই উইল গো, ইয়েসের পরে কথা আছে, ইয়েসের পরে কি দাও? কমা দাও। বা ধরো বাক্যের শুরুতে একজনকে বললো ডিয়ার ক্যান ইউ ডু দিস, এরকম কিছু একটা বললো, এই যে ডিয়ার বলে ডাক দিল বাক্যের শুরুতে, সো এটার পরে একটা কমা হয়। এই যে কাউকে যদি কোনো কিছু বলে ডাক দেয়, এটা পরে কমা হয়। এটা যদি মাঝে বসে দুই পাশে কমা হয়, শেষে বসলে আগে কমা হয়। একইভাবে প্লিজ, ইয়েস, নো, এগুলো সেম। এগুলোর ক্ষেত্রে শেষে বসলে আগে কমা হয়, শুরুতে বসলে পরে কমা হয়, মাঝে বসলে দুই পাশে কমা হয়। ঠিক আছে? আচ্ছা, হোয়াই আর ইউ লেট অলওয়েজ, আচ্ছা বলছো হোয়াই আর ইউ লেট অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, সেই দ্য টিচার। তার মানে দুইটা কথাই কার? টিচারের। তাহলে শুরুটা হচ্ছে প্রশ্নবোধক, হোয়াই আর ইউ লেট, তারপর ক্যাপিটাল লেটার অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, ফুল স্টপ, সেই দ্য টিচার। সো শেষে আমরা এগুলোতে আমরা কি দিতে পারি? নোট অফ এক্সক্লেমেশন, তাই না? আচ্ছা, এটাকে আলাদা দিতে হবে না, কেন? কারণ একজনেরই কথা। যদি দুইজনের কথা হতো তাহলে দুইটাতে আমরা আলাদা আলাদা দিতে হতো, সো এইখানে লাগবে না আর। হোয়াই আর ইউ লেট, এই যে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার, হোয়াই আর ইউ লেট অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। আচ্ছা, এখানেও কি ফুল স্টপ দেওয়াটা আমার ঠিক আছে? না। কেন বলো তো? আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্বটা যদি বাক্যের শেষে থাকে তাহলে আগে কি হয়, আমরা নর্মালি কমা দিই, শুরুতে থাকলে পরে কমা দিই। আচ্ছা, 37, ডু নট ওয়ারি অ্যাবাউট আ ফিউ মিস্টেকস, সেইড দ্য টিচার। তাহলে টিচার বলছে ওই যে ইনভার্টেড কমা দিয়ে দাও, তাই না? আর এটা ক্যাপিটাল লেটার হবে, অ্যান্ড কমাটা দেখেছো তো। 38 বলছে গো টু বেড নাও, মাদার সেইড। তাহলে কি অ্যাজ ইউজুয়াল, গো টু বেড নাও, কমা, মাদার সেইড। আই ওয়াজ বর্ন ইন আ ভিলেজ নিয়ার টাঙ্গাইল। দেখো আই ক্যাপিটাল লেটার, টাঙ্গাইল টিটা ক্যাপিটাল লেটার, তাই না? এই তো। হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট, স্যার? খুব ভালো করে এটা বুঝো। কাউকে স্যার বলে ডাক দিল, কাউকে ম্যাম বলে ডাক দিল, বাকি ইয়েস বললো, নো বললো, প্লিজ বললো, এগুলো কি হয়? বাকি শুরুতে যদি থাকে ওইটা পরে কমা বসে, স্যার হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস, এরকম। বাক্যের মাঝে যদি থাকে, মনে করে এরকম যে হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস স্যার ইন ইউর পকেট, মনে করো আমি বোঝানোর জন্য বললাম। সো মাঝে থাকলে দুই পাশে কমা হয়, শুরুতে থাকলে পরে কমা হয়, শেষে থাকলে আগে কমা হয়। কেমন? আচ্ছা, সো কী হবে? হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট। এখানে তো আর কমা হবে না, কেন কমা হবে না বলো তো? সরি, শেষে তো কমা হবে না কারণ এটা কোয়েশ্চেন করছে, রাইট? তবে এখানে কমা অ্যাজ ইউজুয়াল হবে, অ্যান্ড এটা এভাবেই হবে। হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট, স্যার? দেখো কিছু কিছু জায়গায় স্যার লিখতে এই যে এসটা আছে এটা ক্যাপিটাল লেটারে হয়, সম্মানে, মানে ওনাদের সম্মানে এসটা অনেকে ক্যাপিটাল লেটারে দেয়, দুটোই দিতে পারো তুমি। 41, হাউ ইজ ইউর ফাদার বিলকিস, সেইড মিস্টার রহমান। ওই যে একজনকে বিলকিস বা একটা নাম ধরে রাখছে, সো আগে কী হবে? কমা হবে, কারণ নামে
অলওয়েজ কি হয়, ক্যাপিটাল লেটার হয়। এই যে আসিফ চৌধুরী প্রধান। সো হাউ ইজ ইউর ফাদার? বিলকিস said Mr. Rahman. No mom, I will finish it now. It's almost midnight. খুব ভালো করে বুঝো, ভুলের অভাব নাই। দেখো, নো মম অনেকে ছোট হাতের হতে বড় হাতে, এটা নিয়ে কোনো প্যারা নাই। মম অনেকে এখানে কমাও দিতে পারো, অনেকে ফুল স্টপও দিতে পারে। আইটা ক্যাপিটাল হবে, রাইট? এন্ড এখানে কি দিব আমরা? একটা অ্যাপোস্ট্রফি দিবে। কেমন? কেন? এখানে উইল ছিল, ডাব্লিউ তো উঠাই দিছে এই জন্য। আই উইল ফিনিশ ইট নাও, ধরো ফুল স্টপ দিলাম। ইটস অলমোস্ট মিডনাইট, এখানে অ্যাপোস্ট্রফি হবে কিনা দেখো তো। অ্যান্ড শেষে ফুল স্টপ। দেখো আমি কোনো কিছু মিস করেছি কিনা। যদি মিস করে থাকি তুমি নিজে সেটা ফিগার আউট যদি করো। চলো আমরা এবার উত্তরটা মিলাই। নো কমা মম, এই যে এমটা ক্যাপিটাল লেটার, কমা আইটা ক্যাপিটাল লেটার, শেষে একটা অ্যাপোস্ট্রফি, তারপর ফুল স্টপ, আইটা ক্যাপিটাল লেটার, অ্যাপোস্ট্রফি, ফুল স্টপ। অ্যান্ড ইনভার্টেড কমাটা কেন দিলাম না? কারণ আমরা একটা বাক্যতে প্যাসেজে পুরোপুরি না দেখলে এটা বুঝবো না। 43. What is your program after the examination? Asked Abiha. Same. পারবা না এটা? কেমন? 44. Second last. বলছে don't go alone as time is not going well, said father. একদম রেগুলার আগের মতো। Don't go alone as time is not going well. আচ্ছা, সর্বশেষ দেখি এটা পারো কিনা। পারলে তোমরা হবা এটা। বলছে যে হাউ ডেয়ারিং ইউ আর টু ওয়েক মি আপ, দ্য লায়ন রোড। লায়নটা গর্জন করে পড়লো যে তোমার কি করে সাহস হয় তুমি আমাকে জাগিয়ে ফেলার। দেখো এটা কি হইতে পারে? ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। হাউ ডেয়ারিং ইউ আর টু ওয়েক মি আপ। আমরা যখন কোনো একটা বাক্য দ্বারা আমাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ করি এইভাবে, যে মানে একদম রেগে গিয়ে বললো যে তোমার কি করে সাহস হলো, ঠিক আছে? সো আমরা এটাকে নোট অফ এক্সক্লেমেশনে ফেলতে পারি। অবাক হয়ে গেলাম যে তোমার কি করে সাহস হইলো তুমি আমাকে এটা করার। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। এবার চলো আমরা কিছু বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি। একদম বোর্ডে এসেছে, দেখো 3টা বোর্ডে এসেছে। ময়মনসিংহ বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে এসেছে, সিলেট বোর্ডে এসেছে। আচ্ছা চলো আমরা এটা একটু সলভ করি। বলছে মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ। দেখি তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করতে পারো, পজ করে নিজে খাতায় একটু ভুলটা লিখতে পারো, মানে কয়টা ভুল আছে লিখতে পারো, এবার আমার সাথে মিলাইতে পারো। কেমন? চলো আমরাও না হয় একসাথে করি এটা। আমার মনে হচ্ছে, বা আমি আমার মতো যেটা মনে করবো ওইটা লিখবো। যদি আমি কোনো কিছু মিস করি তুমি নিজে নোট করবা, পরে মিলাবা ভাইয়ের সাথে। মাইনুল ইসলাম, এমটা ক্যাপিটাল লেটার, আইটা ক্যাপিটাল লেটার, ইজ এ কোয়ালিফাইড ফার্মার ইন নওগাঁ, ফুল স্টপ। He lives in his village with his 2 brothers. আচ্ছা, ফুল স্টপ। তারপর when he was asked what makes you decide to stay here in this village, এটা কিন্তু কোয়েশ্চেন। when he was asked, যখন তাকে জিজ্ঞেস করা হলো what makes you decide to stay here in this village, আমি আমার মতো করে দিচ্ছি। আমরা মনে করে একটা পরীক্ষা দিচ্ছি, আমাদের সবগুলো হবে না, এগুলো আমরা মিলাব। হি রিপ্লাইড, সে জবাব দিল, লুক, দেখো, ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর আ সিটি লাইফ, বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস। উই লাভ আওয়ার ভিলেজ। আর কিছু কি মিস করেছি? তুমি ধরেছো যেটা মিস করেছি। ওকে চলো এবার মিলাই। আমরা অন্য একটা পেন নেই, হ্যাঁ, মিলানোর জন্য। এম আই ওকে। আর কি? নওগাঁ, এনটা এবং এটা শেষে ফুল স্টপ, হিটার এইচটা ক্যাপিটাল লেটার উইথ হিজ 2 ফ্রেন্ডস। ওয়েন, এই যে দেখো ফুল স্টপ ডাব্লিউ, ফুল স্টপ ডাব্লিউ। ওয়েন হি ওয়াজ আস্কড, কমা, ইনভার্টেড কমা, what makes you decide to stay here in this village? ঠিক আছে, এই যে he replied, comma, look, লুকের পরে কি কমা দিয়েছি না? এই যে
ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর আ সিটি লাইফ। এইখানে কমা, আমরা কি এখানে দিয়েছি কমা? এইটাই মিস হয়েছে আমাদের। বাট ইট ডিডেন্ট অ্যাট্রাক্ট আস, এই যে কমা ডাব্লিউটা, কমা ডাব্লিউ, উই লাভ আওয়ার ভিলেজ। মজা না? কত হয়েছে সবগুলা? আচ্ছা চলো আর একটা সলভ করি, যেটা রাজশাহী বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে। ডু ইউ নো মি? ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ সুমন। থ্যাংক ইউ আ লট, সেইড মিস্টার জামাল। ওকে, খুব কনফিউজিং, একটু চলো ট্রাই করি। একজনের কথা ডি, ডু ইউ নো মি? এই যে আবার ইনভার্টেড কমা, ইয়েস কমা, I know you from my childhood. তোমরাও মিলাইও কিন্তু, হ্যাঁ, আমি কোনো কিছু মিস করলে তোমরা ওইটা ধরতে হবে। হোয়াটস মানে হোয়াট ইজ ইউর নেম, ইনভার্টেড কমা শেষ করে দিচ্ছি। আবার আরেকটা কথা শুরু হচ্ছে, আবার ইনভার্টেড কমা দিচ্ছি। মাই নেম ইজ সুমন, ইনভার্টেড কমা শেষ। এরপর আবার বলতেছে টিটা ক্যাপিটাল হবে, আবার ইনভার্টেড কমা দিছি। এখানে দিতে বেড়া হচ্ছে, এগুলোর উত্তর দেখাবো, বাট আশা করি বুঝতেছো। Thank you a lot, comma, inverted comma, said Mr. full stop, তারপর জামাল। অনেক ভুল পেলাম, চলো দেখি। ইনভার্টেড কমা ডি, ইনভার্টেড কমা ডি, ডু ইউ নো মি? কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা, তারপর ইয়েস কমা আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। ফ্রম মাই চাইল্ডহুড, ইয়েস ফুল স্টপ আর ইনভার্টেড কমা। তারপর বলছে হোয়াটস ইউর নেম, ইনভার্টেড কমা আর কোয়েশ্চেন মার্ক, কারেক্ট। আবার ইনভার্টেড কমা আর এমটা বড় হাতের, ইয়েস মাই নেম ইজ সুমন। ও দেখছো, এটা মিস করে ফেলেছি। থ্যাংক ইউ যারা যারা ধরেছ, ধন্যবাদ। তারপর ফুল স্টপ তো দেওয়া আছে, ইনভার্টেড কমা, টিটা ক্যাপিটাল লেটারে দিলাম, থ্যাংক ইউ আ লট, তারপরে কমা, তারপরে ইনভার্টেড কমা। এটা ভুল করে না, আগে কমা তারপরে ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমা অলওয়েজ একদম শেষে হবে। সেইড মিস্টার জামাল, কারেক্ট। একটা ছাড়া, ঠিক আছে। চলো 3 নাম্বার একটা দেখি, আজকে আমরা 5টা দেখবো টোটাল। 3 নাম্বারটা দেখি। পোর্টার ইউ মে গো, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং ইউ হ্যাভ ভালো করে দেখো, ভালো করে দেখো। পোর্টার একজনকে ডাক দিছে, ইউ মে গো শেষ। কে বললো এটা? সেড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং ইউ, লাফিং মানে হাসতে হাসতে বললো, তাহলে এতটুকু একটা অংশ। তারপর বলতেছে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ, হি রিপ্লাইড I won't leave the house until I have heard the stories of my companions. I'll wait here quietly. এটা আমি বুঝতে পারছি যে তোমাদের জন্য অনেক কনফিউজিং হইতে পারে, সো চলো এক এক করে সলভ করি। ইনভার্টেড কমা, পিটা ক্যাপিটাল লেটার। পোর্টার ইউ মে গো, তুমি যেতে পারো, কমা দিলাম, ইনভার্টেড কমা দিলাম। সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং, হাসতে হাসতে বললো, ফুল স্টপ। তারপর আবার ইনভার্টেড কমা দিলাম, ওয়াইটা ক্যাপিটাল লেটার দিলাম। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম বাই আল্লাহ। ও একটুকে বলছে ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, কমা, আবার ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা, বাই আল্লাহ, কমা, ইনভার্টেড কমা, হি রিপ্লাইড, কারণ এটা ওরই কথা, আবার ইনভার্টেড কমা। আই ওন্ট মানে আই উইল নট, সংক্ষিপ্ত ফর্ম তো, এটা তো কি দিব? অ্যাপোজিটিভ নাকি? অ্যাপোজিটিভ না, অ্যাপোস্ট্রফি। আই ওন্ট লিভ দ্য হাউস আনটিল I have heard the stories of my companions. I will wait here quietly. আমি এখানে চুপ করে বসে থাকবো, অপেক্ষা করব। আমি কি কিছু মিস করেছি? চলো মিলাই। যদি তো দেখো যে তুমি মনে মনে বলো না ভাই সবই তো পাইছেন, মিলানোর পর যদি গিয়ে দেখি যে একটা ভুল হয়েছে, তো আমার সাথে তোমার নাম্বারও কাটা যাবে। কমা, সরি, ইনভার্টেড কমা, পি বড় হাতের, ইয়েস। পোর্টার ইউ মে গো, কমা, ইনভার্টেড কমা, সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, লাফিং। আচ্ছা, এর আগে একটা কমা দিয়েছে যে সে হাসতে হাসতে, এটা আলাদা করে বোঝানোর জন্য, ঠিক আছে, ওকে দিলাম।
তারপর বলছে ইনভার্টেড কমা, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম। ফুল স্টপ দিয়েছিলাম, এই যে দেখেছো ফুল স্টপ এবং এটা। আরেকজনের কথা, বিটা ক্যাপিটাল লেটার, বাই আল্লাহ কমা, হি রিপ্লাইড কমা, I won't leave the house until I have heard the stories of my companions. তারপর I will wait here quietly. একদম ঠিক আছে, জাস্ট ওই একটাই, ঠিক আছে। চলো সেকেন্ড লাস্ট। The teacher said to the girl, do you think that honesty is the best policy? আচ্ছা, the teacher said to the girl, ওই যে ইনভার্টেড কমার বাইরের অংশ, এখানে কমা দিব। Do you think that honesty is the best policy? Yes, sir. কমা দিলাম। এখানে এসটা তুমি চাইলে ক্যাপিটাল লেটারও দিতে পারো, ইচ্ছা তোমার। ধরো আমি দিলাম ক্যাপিটাল লেটারে, হ্যাঁ, আবার কমা দিতে হবে। I think so. কমা দিব, ইনভার্টেড কমা, said the girl, এবার ফুল স্টপটা দিব। তারপর উনি বলতেছে, টিচার বলতেছে, then learn to be honest from your childhood. তাহলে তুমি তোমার শৈশব থেকে অনেস্ট হওয়াটা শিখো। থ্যাংক ইউ স্যার, said the girl. তুমি চাইলে এসটা ছোটতে দিতে পারো, সমস্যা নাই। তারপর টিচার বলছে, মে আল্লাহ ব্লেস ইউ, said the teacher. দেখো, মানে আমি জাস্ট দেখালাম যে কোথায় ভুল, আশা করি তুমিও নিজে নিজে ধরছো। এবার চলো মিলাই। The teacher said to the girl, comma, do you think that honesty is the best policy? Yes, sir. I think so. Yes, said the girl. তারপর বলছে, then learn to be honest from your childhood. Yes. Thank you, sir, said the girl. তারপর মে আল্লাহ ব্লেস ইউ, said the teacher. পারফেক্ট, সবগুলোই হয়েছে। চলো এবার সর্বশেষ 50 নম্বর, একদম লাস্ট আছে ক্লাসে, যেটা সিলেট বোর্ডে 2 বার এসেছে। বলছে, why don't you attend classes regularly? The teacher said to the student. তিনি আবার বলতেছেন যে you can't expect good results unless you attend classes as I tell you. মানে আমি যেমনটা তোমাকে বলেছি যে তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড না করো তাহলে তুমি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারো না। তারপর স্টুডেন্ট কি বলছে, স্যার, ও সরি, বলতেছে আই এম সরি স্যার, আই হ্যাভ অফেন্ডেড ইউ, said the student. তারপর ওই আবার বলতেছে যে আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম টু এভরি ক্লাস। আমি আমার প্রতিটা ক্লাসে আসার চেষ্টা করব। আমি একটু একপাশে স্ক্রিন থেকে সরে আসলাম, তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, তুমি এই 2 মিনিটে একটু ভিডিওটা পজ করো। পজ করার পর একদম অনেস্টলি এটা নিজে টাইপ করতে পারলে তো ভালো, অথবা খাতায় লিখো। এরপর তুমি আমি এখন উত্তরটাই দেখাই ফেলবো, ওইটার সাথে মিলাবা, ঠিক আছে? দেখবা যেটা হয়েছে কিনা, মনে করো এটাই তোমার পরীক্ষা, ঠিক আছে? উত্তর দেখাচ্ছি, রেডি? 1 2 3 অ্যান্ড গো। চলো দেখি উত্তর। Why don't you attend classes regularly? The teacher said to the student. So এই যে প্রথমেই কথা বলেছি ইনভার্টেড কমা, ডাব্লিউটা বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, প্রশ্ন করেছে না, সো কী হবে? প্রশ্নবোধক চিহ্ন, তারপর ইনভার্টেড কমা। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, আচ্ছা, তারপর ফুল স্টপ। এরপর আবার শুরু হয়েছে কথা, না কি দিলাম? ইনভার্টেড কমা দিলাম। তারপর বলছি ইউ কান্ট এক্সপেক্ট গুড রেজাল্টস আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস এজ আই টেল ইউ। সো আনলেস ইউ অ্যাটেন্ড ক্লাসেস এজ আই টেল ইউ, ফুল স্টপ, তারপর ইনভার্টেড কমা। তারপর আই এম সরি কমা স্যার, তারপর আবার কমা, ঠিক আছে? কারণ একজন ওই যে স্যার কথা যদি বাক্যের মাঝে বসে, প্লিজ যদি বাক্যের মাঝে বসে তাহলে 2 পাশে কি হয়? কমা হয়। এরকম ডিয়ার বা কোনো কিছু বলে ডাক দিলে 2 পাশে কমা হবে। আচ্ছা, আই হ্যাভ অফেন্ডেড ইউ, ওর কথা কিন্তু শেষ হয় নাই, এজন্য আচ্ছা একটা কথা আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি বাক্যের শেষে থাকে তাহলে আগে কি দিতে হয়? কমা দিতে হয়। সো দিলাম কমা, সেড দ্য স্টুডেন্ট। আবার বলছে যে আই উইল ট্রাই মাই বেস্ট টু কাম টু এভরি ক্লাসেস, ফুল স্টপ প্লাস শেষে কথা শেষ, নোট অফ
মানে ইনভার্টেড কমাটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? সো আমার মনে হয় যে এই টপিকটা অন্য সব টপিক থেকে অনেক সহজ। সো এটা তোমার জন্য একদম পানি ভাত। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এইগুলো যত বেশি প্র্যাকটিস করা পসিবল করো তাইলেই হবে। এটার ক্ষেত্রে আবার অর্থটাও বোঝা জরুরি। ধরো জানতে হবে কোথায় থামতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ভুল হয়ে যাবে, তাই না? আজকের এই ভিডিওটা ছাড়াও আমরা আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, তার মধ্যে রাইট ফর্ম ভার্ব আছে, প্রিপোজিশন আছে, এটা কোয়েশ্চেন আছে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, চেঞ্জিং সেন্টেন্স, কানেক্টরস, সাফিক্স প্রিফিক্স, সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ আমাদের পুরো সিরিজটাই কিন্তু আমরা আপলোড করছি। সো আমি বলবো যে তোমরা যদি ওই ক্লাসগুলোর কোনোটা মিস করে থাকো প্লিজ ওইগুলো করে ফেলো, ঠিক আছে? অ্যান্ড আজকের ক্লাসের স্লাইডটা ডাউনলোড করতে পারবা আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে। কেমন? ডিসক্রিপশন বক্সে আমরা স্লাইডের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। অ্যান্ড যে কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে প্লিজ কমেন্টে জানাও, আমরা আছি। আর সবচেয়ে ভালো হয় তুমি যদি এই টপিকটার উপর নোট করতে পারো, শুরুর দিকে যে রুলগুলো দেখিয়েছি নোট করে আমাদের যে সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করতে পারো, তোমার ব্যাচের নাম দিয়ে সুপার স্টুডেন্টস লিখলেই হবে। কেমন? তাহলে ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক।